রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ের নাম ছিল মাধুরীলতা। ভালোবেসে রাখতেন বেলা বলে। বিয়ে হয়েছিল শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে, যিনি পেশায় উকিল ছিলেন। শরৎচন্দ্র চক্রবর্তী তার শ্বশুরকে যেন তেন প্রকারে অপমান করতেন, অপবাদ দিতেন। এমনকি তার শ্বশুর যখন তার বাড়িতে যেতেন মেয়েকে দেখতে, শরৎচন্দ্র চক্রবর্তী চেয়ারের উপরে পা রেখে শ্বশুরের সামনেই সিগারেট খেতেন। এই সমস্ত অপমান, মেয়ে তার বাবার প্রতি এই যে অপমান সহ্য করতে পারতেন, আস্তে আস্তে মাধুরীলতা রোগশয্যায় চলে যায়। একদিন খবর পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে মাধুরীলতা খুবই অসুস্থ। দেখতে যাওয়ার জন্য তিনি রাস্তায় বেরিয়েছেন। পথেই খবর আসলো তার আদরের বেলা আর নেই। বেলাও চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে রেখে। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ের নাম ছিল মাধুরীলতা। ভালোবেসে রাখতেন বেলা বলে। বিয়ে হয়েছিল শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে, যিনি পেশায় উকিল ছিলেন। শরৎচন্দ্র চক্রবর্তী তার শ্বশুরকে যেন তেন প্রকারে অপমান করতেন, অপবাদ দিতেন। এমনকি তার শ্বশুর যখন তার বাড়িতে যেতেন মেয়েকে দেখতে, শরৎচন্দ্র চক্রবর্তী চেয়ারের উপরে পা রেখে শ্বশুরের সামনেই সিগারেট খেতেন। এই সমস্ত অপমান, মেয়ে তার বাবার প্রতি এই যে অপমান সহ্য করতে পারতেন, আস্তে আস্তে মাধুরীলতা রোগশয্যায় চলে যায়। একদিন খবর পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে মাধুরীলতা খুবই অসুস্থ। দেখতে যাওয়ার জন্য তিনি রাস্তায় বেরিয়েছেন। পথেই খবর আসলো তার আদরের বেলা আর নেই। বেলাও চলে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে রেখে।